আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি দুইটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব। হজের মাসে আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 100 হজের সওয়াব দান করবেন এবং 100 ঘোড়া দান করার সওয়াব দান করবেন। দর্শক শ্রোতা, আল্লাহর ফজলে আপনি 3 মিনিটে 100 হজের সওয়াব অর্জন করতে পারেন। নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকালে ও সন্ধ্যায় 100 বার করে পাঠ করুন। সুবহানাল্লাহ। এই বাক্যটি সকালে ও সন্ধ্যা 100 বার করে পাঠ করা মানে 100টি হজ করা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যেহেতু জিলকদ মাস হজের মৌসুম, অনেক মানুষ তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছে, আর আপনি বাড়িতে বসে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে 100 হজের সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, তাহলে এই আমলটির ফজিলত কত বেশি একটু গভীরভাবে খেয়াল করুন। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা এই বাক্যটি 100 বার করে পাঠ করবে, সেজন্য 100টি ঘোড়া দান করলো, কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য 100 বার হজ করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আলহামদুলিল্লাহ 100 বার বললেও আল্লাহ পাক আপনার আমল নামে 100 হজের সওয়াব দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই বাক্যটি 100 বার করে পাঠ করবে, সেজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে 100টি গোলাম আজাদ করলো। আল্লাহু আকবার, যে ব্যক্তি এই বাক্যটি 100 বার করে পাঠ করবে, সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না, এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি তার চেয়েও বেশি পাঠ করবে। প্রিয় দর্শক, তো আমলগুলো যদি আপনি একদিন করেন, 1 মাস করেন, বা বছরের পর বছর করেন, কি পরিমাণ নেক আপনি পাবেন একটু এই শক্তির মাধ্যমে আপনি খেয়াল করুন। একদিনে আমল করলে 100 হজের সওয়াব লাভ করবেন। 1 মাস আমল করলে 30 দিনে 1 মাস, 30 গুণন 100 সমান 3000 হজের সওয়াব লাভ করবেন। 1 বছরে 12 মাস, 12 গুণন 3000 সমান 36000 হজের সওয়াব লাভ করবেন। 25 বছরে 25 গুণন 36000 সমান 9 লক্ষ হজের সওয়াব লাভ করবেন। উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকালে ও সন্ধ্যা এক একটি তাসবিহ 100 বার করে পাঠ করুন। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে ইহজগত ও পরজগতের নিয়ামত রাজি লাভ করা, অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে আল্লাহর নিয়ামত রাজি লাভ করার একটি উত্তম আমল। নিম্নোক্ত আয়াতটি একবার পাঠ করুন। সাহাবায়ে কেরাম এই আয়াতটি পাঠ করলেন, আর মহান আল্লাহ তাদের উভয় জগতের নিয়ামত রাজি দ্বারা ধন্য করলেন। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাংলা উচ্চারণ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। দর্শক, এই যে আমলটির কথা বলা হয়েছে, এই যে এক দেখতে পাচ্ছেন, অর্থাৎ সহিহ তিরমিজি শরীফের আমল এটি। এই যে দেখুন এখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত 2টি আমল খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।